আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ডিম দিয়ে পুঁই শাকের একটা ইউনিক রেসিপি তৈরি করব। তার জন্য দেখুন, পুঁই শাকটা কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ। তাই চলুন কীভাবে রান্না করি। আর দয়া করে সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। ছোট ছোট ভিডিও দেই, অবশ্যই সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। সবাই শেষে বললে অনেকেই শুনে না, তার জন্য প্রথমেই বলে নিলাম। তারপর দেখুন, একটা পাতিলে তেল গরম করে তার ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। যেহেতু ডিম দিব, আদা রসুন বাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। আর অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার ভয়েসটা কীরকমের শোনা যাচ্ছে। আমরা ঘরে সবাই অসুস্থ, প্রচণ্ড গরমে ঠান্ডা লেগে গিয়েছে, গলা ব্যথা করে, গলা বসে গিয়েছে। এখন তো আস্তে আস্তে কথা বলি, তার জন্য একটু কমই বোঝা যাচ্ছে। আর আমি সবাইকে ছোট ছোট কমেন্ট করব, কারণ আমার বড় কমেন্ট করলে একদমই সহায় না, তারপরে ছোট কমেন্টও করা যায় না, কিন্তু লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিও দেখে নিব। তাই প্লিজ কেউ মাইন্ড করেন না। ছোট ছোট ভিডিও মানে ছোট ছোট কমেন্ট করে ফুল ভিডিও দেখে নিব। কমেন্ট করলে মানে আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিও দেখেছি। এই সমস্যাটা আজ কদিন ধরেই হইতেছে। বড় কমেন্ট করলে পুরো কমেন্ট আর শো হয় না। তবে দেখুন, মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আলু দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি কষানোর ভিতরেই স্বাদ। আর এই গরমে একদম রান্না করতে মনে চায় না, তার ভিতরে আবার অসুস্থ, আবার ছোট ছোট বাচ্চা আছে, সব কিছু মিলিয়ে আমার ছোট ছেলে, আমার বোনের মেয়ে, আমরা তিনজনই অসুস্থ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আর এই গরমে সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, শরবত বানিয়ে খাবেন। তারপরে দেখুন, আলুটা কষিয়ে নিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। তারপর দিয়ে দিলাম পুঁই শাকটা দিয়ে ঢেকে দেব। আর আমি কারো নাম কমেন্টে নেই না, মানে ভিডিওর ভিতরে কারো কোনো আপুদের নাম নেই না, কিন্তু আজকে কিছু কিছু আপুদের নাম বলতেছি, যা আমার কিছু প্রিয় আপুরা আছে, যে এরা খুব সাপোর্টিং, মানে সব আপুরাই সাপোর্টিং, কিন্তু এরা এই সব আপুরা ভিডিও যদি নাও ছাড়ে তাও কিন্তু ভিডিও দেখে, বা এরা খুব সাপোর্টিং। যেমন মিম মমস ব্লগ থেকে সালমা আপু, তারপরে সম্ভবত বুলবুলি দিদিভাই, চ্যানেলের নামটা আমার সম্পূর্ণ মনে নাই, বুলবুলি দিদিভাই হয়তো। নাম যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো দিদিভাই। তারপরে মোমো আপু, আরও অনেক নতুন নতুন বন্ধুরা জয়েন্ট হয়েছে, তারাও কিন্তু ফুল সাপোর্ট করে। তাদের নামও আবার অন্য এক ভিডিওতে বলে দেব। এরকমের অনেক আপুরাই আছে। তারপরে সম্ভবত লাবণী আপু, আসলে আমার চ্যানেল মনে নাই আপু, আমি একটা মোবাইল দিয়ে সব কিছু করি, তো অনেক আপুরাই আছে অনেক সাপোর্টিং, যে অনেকেই ভিডিও, আমিও যদি ভিডিও না ছাড়ি তারপরও কিন্তু আমি সবার ভিডিও দেখি। এরকমের অনেক আপুরাই আছে যে ভিডিও না দিলেও কিন্তু সবসময় পাশে থাকে। সকল আপুদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। প্লিজ কেউ রাগ করো না আপু, একদিন তোমাদের সকলের নাম বলে দিব,
লিখে লিখে ভাবছিলাম আজকেই বলে দিব, কিন্তু আমার মনে নেই, আমি ভুলে গিয়েছি। তার জন্য বলতে পারলাম না, সরি আপুরা, তোমরা মাইন্ড করো না, কেউ মনে কষ্ট নিও না, সব আপুরাই অনেক সাপোর্টিং। তারপর দেখো শাকটা কিন্তু আমার যখন হয়ে এসেছে তখন কিন্তু আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এভাবে যদি পুঁই শাক রান্না করা হয় খেতে কিন্তু দারুণ মজা হয়। আর আমরা একে অপরের সাথে কিন্তু সবসময়ের জন্যই পাশে থাকবো, নয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমার ভয়েসটা না অনেক এলোমেলো হয়ে গিয়েছে, আমি কখনো গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা বলতে বলতে কিন্তু আমার শাকগুলো রান্না করা হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।